হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার ফিরে এলাম লিওনেল মেসির দ্বিতীয় ভিডিও দেব বলে। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং অনুগ্রহপূর্বক আমার সাথে থাকবেন। চলে যাই লিওনেল মেসির বিষয়ে। আজ থেকে কিছুদিন পূর্বে আমি ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে জনৈক তান্ত্রিক, অর্থাৎ সেই তান্ত্রিক ভদ্রলোক হিন্দুইজম সম্পর্কে অনেক কিছুই জানেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা মেসি যে এত ভালো খেলে এই বিষয়টিকে আপনি কোন চোখে দেখেন? তখন তিনি বলেছিলেন, আসলে মেসির এটি পুনর্জন্ম। তিনি অতীতে কোনো এক সময় কোনো দেশের বা কোনো সাম্রাজ্যের অথবা কারো পক্ষে একজন অত্যন্ত ভালো খেলোয়াড় ছিলেন। আপনারা মনে হয় জানেন, সাউথ আমেরিকার ওই দিকটিতে অনেক প্রজাতি এবং জাতির উন্মেষ হয়েছিল দীর্ঘ হাজার হাজার বছর কাল ধরে। আমি জানি না এই ভদ্রলোক, তান্ত্রিক ভদ্রলোক যেটি বলেছেন সেটি সঠিক কিনা, জাস্ট আপনাদের বললাম। কিন্তু ইতিমধ্যে অন্য একটি বিষয়ের সামনে এসে দাঁড়িয়েছে, যদিও এটিকে অনেকটাই হাস্যকর যুক্তি বলা হয়েছে। তারপরেও কি বললেন সেই ভদ্রলোক, অর্থাৎ এর পরে যে আলোচনা হবে সেখানে আমরা একজন নতুন ভদ্রলোকের কথা আলোচনা করব। লিওনেল মেসি সম্পর্কে, বিশ্বকাপ সম্পর্কে সেই বিষয়গুলো আপনাদের জানাচ্ছি। যে ভদ্রলোক এমনটি দাবি করেছেন, কি দাবি সেই প্রসঙ্গে পরে আসছি। সেই ভদ্রলোকের বাড়িও মেক্সিকোতে এবং তিনি দক্ষিণ আমেরিকার বিভিন্ন জাতি ও জাতির একজন সদস্য হতে পারেন এবং তিনি নিজেকে দাবি করেন তিনি অর্ধেক এই পৃথিবীর মানুষ এবং অর্ধেক ভিন গ্রহের মানুষ। আপনারা মনে জানেন, অনেক দিন থেকেই বলা হয়ে থাকে লিওনেল মেসি ভিন গ্রহের ফুটবল খেলে থাকে। কে কবে এই কথাটি আবিষ্কার করেছিল আমি সেটি জানি না, তবে তার ভিন গ্রহের ফুটবল খেলা নিয়ে পৃথিবীময় আলোচনা রয়েছে। এবারে চলে আসি আমাদের মূল টপিকসে। গত 90-এর দশকে বেশ নিয়মিত হয়ে উঠেছিল ইউএফও, অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস। দেখতে পরিচিত নয় এমন কোনো উড়ালযান দেখলেই তাকে ইউএফও বা ভিন গ্রহের প্রাণীদের যান বলে দাবি করা হতো। ইউএফও ও ভিন গ্রহের প্রাণী নিয়ে গবেষণাও করছে, নাসা করছে। এটিকে একটি আলাদা বিষয় হিসাবেই স্থান দিয়েছে অনেক অনেক দেশ, আর তারা সেই বিদ্যাটি সেই দেশে লেখাপড়া করাচ্ছে। এই বিদ্যাটির নাম ইউএফোলজি। আপনারা সকলেই জানেন, দক্ষিণ আমেরিকার অ্যাজটেক কিংবা মায়া সভ্যতার বিকাশ হয়েছিল যে দেশে, সেই দেশটির নাম মেক্সিকো। আর সেই মেক্সিকোর এক আসল সন্তান বর্তমানে উরুগুয়েতে বসবাস করছেন এমনই এক ইউফোলজিস্টের নাম হ্যাভিয়ার পেদ্রো গঞ্জালেস। তিনি একজন স্বস্বীকৃত বিজ্ঞানী এবং তিনি দাবি করেছেন 2022 বিশ্বকাপ জিততে লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়ার ক্লোন ব্যবহার করেছে আর্জেন্টিনা। উরুগুয়ের এক ইউটিউবার লরের সাথে এক সাক্ষাৎকারে এসে এমন চমক জাগানো তথ্য দিয়েছেন পেদ্রো গঞ্জালেস। সেই সাক্ষাৎকারে তিনি যা যা বলেছেন তাতে মেসি এবং দি মারিয়া ক্লোন আর্জেন্টিনার হয়ে খেলেছে, এটাই সবচেয়ে কম চমক জাগানো একটি খবর। তিনি আরও কিছু কথা বলেছেন। তিনি দাবি করেছেন 2022 বিশ্বকাপ আর্জেন্টিনাকে জিততেই হতো এবং তা নিশ্চিত করতে দলে একাধিক ক্লোন ব্যবহার করা হয়েছে। বিশ্বকাপ ফাইনালে গোল করা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ডি মারিয়াও নাকি ক্লোন ছিলেন। সেটা তিনি কিভাবে বুঝতে পেরেছেন তা জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন, লিওনেল মেসির কান এলফদের মতো, অর্থাৎ
রূপকথার প্রাণীদের মতো উপরের দিকে খাড়া, কিন্তু বিশ্বকাপে যখন খেলেছেন লিওনেল মেসি তখন তার কাল গোল ছিল। আর আর্জেন্টিনাকে কেন বিশ্বকাপ জিততেই হতো এমন উত্তরটাও তিনি দিয়েছেন অনেক বিচিত্র। তিনি বলেছেন, আর্জেন্টিনাকে তো জিততেই হতো। 2024 সালে আর্জেন্টিনায় পুরো বিশ্ব আশ্রয় নেবে এবং কোটি কোটি মানুষ সেখানে থাকতে আসবে। এই স্বঘোষিত ইউফোলজিস্ট পেদ্রো গঞ্জালেস দাবি করেছেন, মেসি এবং ডি মারিয়ার ক্লোনগুলো একটি গ্রুপের সদস্য যাদের ক্লাস 1 বলে ডাকা হয়। এই গ্রুপটি মূলত কন্ট্রোল হয় ভিন গ্রহ থেকে। খেলাধুলায় এই গ্রুপটির এখন প্রচুর ব্যবহার হচ্ছে, কারণ অন্যান্য সবার থেকে তাদের গতি অত্যন্ত বেশি। শুধু আর্জেন্টিনা নয়, অন্য অনেক দল ক্লোন ব্যবহার করেছে এমন দাবি করেছেন এই ইউফোলজিস্ট। পেদ্রো গঞ্জালেস মরক্কোর দলের ব্যাপারে একই ধরনের মত পোষণ করেছেন। তার দাবি, সেই দলে একাধিক ক্লোন থাকার কারণে এবার সবাইকে চমকে দিয়েছিল মরক্কো। ক্লোন ছাড়া নাকি এমন কিছু করা সম্ভব হতো না আরব ওই দলটির। গত মার্চের শুরুতে দেওয়া এই সাক্ষাৎকার অনেক ভাইরাল হয়ে যায়, এমনকি আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ওলে এবং ক্লারিনের মতো বেশ কিছু গণমাধ্যম এই সংবাদগুলো ছাপিয়েছে। তবে বন্ধুগণ, পেদ্রো গঞ্জালেসের কথা গুরুত্ব দিয়ে হয়তো না দেখলেও চলবে। হাজার হলেও তিনি নিজেকে অর্ধেক মানুষ এবং অর্ধেক এলিয়েন অর্থাৎ ভিন গ্রহের প্রাণী বলেই দাবি করেন। এখন পর্যন্ত বিষয়গুলো অমীমাংসিত। ভিন গ্রহের কোনো প্রাণী পৃথিবীতে থাকলে আমরা একদিন তা জানতে পারবো। কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে পুনরায় রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমার ভালোবাসা নেবেন, আমার শুভেচ্ছা নেবেন কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।